গাইস আজকে আমাদের কাঁঠাল খাওয়ার কম্পিটিশন হচ্ছে, 3 জন মিলে কাঁঠাল খাচ্ছি। 3 জন না, আমি বাদ। কে খাচ্ছিস না? আমার গুণের মধ্যে রাখিস না। পিছনে আরো কাঁঠাল আছে, পিছনে দেখো, সব কাঁঠাল খাওয়া হবে এখন। যতক্ষণ না খাবে ততক্ষণ উঠা হবে না। যতক্ষণ না খাওয়া হচ্ছে শেষ হচ্ছে ততক্ষণ কেউ উঠবে না এখান থেকে। এই হচ্ছে কম্পিটিশনের নিয়ম। তাহলে আমাদের ভিডিও 24-25 ঘন্টা ধরে চলবে। একবার দুজন বন্ধু কাঁঠাল কিনেছে সমান সমান টাকা দিয়ে। ও সরি, সমান সমান টাকা দিয়ে, যে বেশি খাবে সে বেশি টাকা দেবে। এই 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 রুলসে একটা কাঁঠাল কিনলো। কিনে একজন বন্ধু খুব চালাক চালাক বন্ধুটা কি করে, কাঁঠাল খাওয়ার সময় দিছো কেনে? ঠিক, কাঁঠাল খাচ্ছে তার সাথে সাথে বীজ খেয়ে নিচ্ছে। গুনতে তো কম হয়। তাহলে আমার লাগবে একটা পলিথিন দেবো। তারপরে গল্পটা শোনো। সামনে যার বেশি বিচি থাকবে সে হচ্ছে বেশি টাকা দেওয়া, মানে বেশি সে খেয়েছে। বিচিত্র বীর্য, বিচিত্র বিদ্যা। শেষে কি করলো একটা লোক, সে হচ্ছে পুরো কাঁঠাল গিলে গিলে খেয়ে ফেলেছে, বিচিগুলো গিলে গিলে খেয়ে ফেলেছে। আর যে সহজ সরল লোকটা সে সামনে তার বীজগুলো রেখে দিয়েছে। তারপরে গেছে পাট বাগানে। কিন্তু মশাই শেষে তো ও সবাই বাড়ি চলে গেল। তার মানে যে বলো একটু, সে তো বেশি টাকা দিতে হলো। আর কে চলে গেল পাট বাগানে। শেষে বাড়ি চলে গেছে সবাই, বেশি টাকাটা দিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে তো ভাই ওই বীজই তো অতগুলো খেলো, খাওয়ার পরে তো পেটের মধ্যে তো একটা রিয়াকশন হচ্ছে। এবার রাত ভর মানে পায়খানা যা হয়েছে, পাতলা পায়খানা হয়ে গেছে, পুরো সাংঘাতিক পাতলা পায়খানা। ও তো পুরো হাতের ইতে শুকোচ্ছে না, ঠিক আছে, হাত আর শুকোচ্ছে, সারা রাত ধরে পায়খানা হয়ে গেছে। আর পায়খানার সাথে এইভাবে বসেছে ঘরে, মানে ও আর পায়খানা পর্যন্ত যাওয়ার সময় সুযোগ পাচ্ছে না, ঘরের কানাজ দিয়ে বসে গেছে এইভাবে। ঠিক আমি যেভাবে বসে আছি এইভাবে দেখা একটু, এইভাবে বসে গেছে। সমস্ত ওই বিচিগুলো সব একদম পাছা দিয়ে বেরিয়েছে পায়খানার সাথে, সব পায়খানার সাথে বেরিয়ে, বিচি তো হজম হয় না। রাত্রিবেলা বিশাল বৃষ্টি হয়েছে, বিচিগুলো আছে সব, আর মল সব ধুয়ে জল হয়ে গেছে। এবার স্বামী সারা পায়খানা হয়েছে, এটা শুনে বউ কি করলো, মা আমার স্বামী একটু মানে ই হয়েছে, কি বলে কাঁঠালের দানা খেলে পরে ঠিক হয়ে যাবে পেট। হ্যাঁ ও অসুস্থ, পাতলা পায়খানা হয়েছে। তাহলে দেখি একটা কাজ করি, আমার যে কিছু আছে কিনা আশেপাশে, কিছু আছে কিনা। কাঁঠাল আছে কোথায়, কাঁঠাল জানি না। ওই তো কাঁঠালের দানা। হ্যাঁ ভাবছি দেখি কোথায় কি পাওয়া যায়, একটু দেখে দেখে খুঁজে নিয়ে আসি, ভালো কিছু একটা হালকা পাতলা কিছু একটা রান্না করা যাবে। ভালো লাগে না খেতে, চুষে চুষে খেতে ভালো লাগে। তারপরে কাহিনী কন্টিনিউ কর। হ্যাঁ তারপরে দর্শক ভড়কে দেবে। তারপর এবার তো ও ঘরে কানাচি গিয়ে লতা পাতা আনতে গিয়ে দেখে যে ও বাবা এখন গাদি গাদি দেওয়া, এখানে এক গাদি, ওখানে এক গাদি, এখানে এক গাদি, এইভাবে কাঁঠালের 3-4 স্তূপ, কাঁঠালের বিচি 3-4 স্তূপ। আরে ওই বাবা ভগবান, মানে কি অবস্থা দেখো, ভগবান সত্যিই আছে, নাহলে আমার স্বামীর পেটে অসুখ, তার আজকে এখন কাঁঠালের বিচি দিয়ে যদি আমি একটু তরকারি রান্না করে দিই তাহলে এখন কত ভালো হবে। ভগবান কোথা থেকে রেখে দিয়ে গেছে এখানে। মাল এখান থেকে 3-4 কোষ নিয়ে চলে আসছে, আসার পরে তো ওই দিকে ভালো মতন ধুয়ে তরকারি ফাঁকা রান্না করছে। এবার খাওয়ার সময় লোকটা বলেছে, এ বিটি এ দানা পেলে কোথায়, তা তুই আমার পেটে অসুখ হয়েছে, তা তুই তো মানে কাঁঠালের দানা দিয়ে বোধাই তুই খাবি না, তুই সব ফেলা দিচ্ছিস। কত খাবি না তুই দোষটা ধরে রাখ। দোষটা ধরে রাখছি আমি, উপরের নিচের গুলো খারাপ হয়ে গেছে, তুই উপরের গুলো খা, উপরের গুলো এইগুলো ভালো।
সেক্সি কাঁঠাল পারলাম সব থেকে। সেক্সি তো তারপরে? একটা টাইম পর্যন্ত সেক্সি থাকে, পরে হয়ে যায়। তুই কাঁঠালের দানা কাঁঠালের বেশি পাইছিস কোনে? কেন? ঘরের কানাসি ঘরে কাছে ভগবান খুব সুন্দর সুন্দর করে 3-4 স্তূপ রেখে দিয়ে গেছে। ও তো মাথায় হাত দিয়ে পরে বিটিরি দুই দিয়ে গামলা দিয়ে বাড়ি করে মাগি ঠাকুর রেখে দিয়ে গেছে ওরা। আমি সারা রাত ধরে আমি পায়খানা করছি, ওই পায়খানার থেকে আমার তার সাথে বিচিগুলো বেরোইছে। আর সেই মাল তুই আমাদের খাওয়ালে, তার মানে কি হবে? চালাকি যদি করবা তারপরে বলবা জ্বালাকি, ঠিক আছে? মানে মিথ্যে কথা বলবি না। তুই কাটার জন্য ব্যস্ত হয়ে গেছিস কেন? অপেক্ষা কর, আমার কাঁঠাল কাছে সবাই দেখুক। মোরাল অফ দ্য স্টোরি, তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? চালাকি করা যাবে না। চালাকি করলে পরে বুঝবা তার জ্বালাকি, ঠিক আছে? কাঁঠাল খাও, প্রেম বাড়াও, আর মন করে হাসো। টাটা। সাবস্ক্রাইব